তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। তো আমি অনেক দিন ধরে লং ভিডিও দিচ্ছিলাম না, কারণটা লং ভিডিও দেওয়ার জন্য একদমই ইচ্ছে করে না। তো তার একটাই কারণ আমি যেহেতু আগে দুটো চ্যানেল হারিয়েছি, তো সেই ক্ষেত্রে আমার ভিডিও করার আর কোনো রকমের কোনো ইচ্ছে নেই। তারপরেও এতটা মায়ায় জড়িয়েছি যেন একদম ছাড়তেও পারি না আর ঠিক মতো ধরেও রাখতে পারি না। তো এটাই আমার মেন সমস্যা। তো যাই হোক, এই যে আমি আজকে কিন্তু অনেক দিন পর প্রায় 1 মাসের মতো হয়ে যাবে ভিডিও দেই না, লং ভিডিও, শুধু মিনি ব্লগগুলো দিচ্ছিলাম। তো যাই হোক, আমি ভিডিওটা দিলাম। এক আপু অনেকবারই আমাকে ভিডিওতে কমেন্ট করেছিল যে আপু তুমি একটুখানি বড় ভিডিও দাও, তোমার ছোট্ট মিনি ব্লগগুলো দেখতে দেখতেই যেন শেষ হয়ে যায়। তো সেজন্য সে কথাটা ভেবেই ভাবলাম যাই হোক, আপু যেহেতু এতবার করে বলেছে, তো একটা ভিডিও দিয়েই দেখি যে কি পরিস্থিতি। এতদিন পর ভিডিও তো দিলাম। তো সকালবেলা উঠেই ওইদিকে বাসি কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। আর বাসনপত্র এসব তো রাত্রেবেলায় ধুয়ে রেখেছিলাম, কারণটা এটা অভ্যাস একটা হয়ে গিয়েছে। রাত্রেবেলায় এই রান্নাঘর যদি পরিষ্কার করে না রাখি, তাহলে সকালবেলা উঠেই যেন আমার মাথাটা ঘোরায় যে কি করব আর কি করব না। তো এই ছোট ছোট কাজের ক্ষেত্রেই কিন্তু আমাদের সংসারটাকে বা আমাদের জীবনটাকে অন্যরকম একটা লুক দিতে পারে, বা সংসারে শান্তি সবসময় বজায় থাকতে পারে। তো যাই হোক, এই যে দেখতেই পারছো, আমি ওইদিকে নিজে আগে ফ্রেশ হয়ে নিলাম, মুখ ধুয়ে নিলাম, তারপর খালি পেটে জল খেয়ে নিয়েছি। কারণটা সেটা বরাবরই আমার অভ্যাস, হয়তো বা ভিডিওতে তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করা হয় না। তো তারপর চলে আসলাম, রান্নাঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। রান্নাঘর বলতে গেলে ভুল হবে, পুরো রুমটাই আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর আমরা যেহেতু নিচে শুই, তো সেই ক্ষেত্রে নিচের বিছানাটাও উঠাতে হবে। আর উঠিয়ে সুন্দর করে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নেব, তারপরেই খাবার বানাবো সকালবেলার জন্য। আর যেহেতু পুজোর ব্যাপার, কাজ তো কয়েকদিন ধরে ঠিক মতো হচ্ছিল না। তো হাজব্যান্ড আজকে কাজে যাবে, আমাকে রাত্রিবেলায় বলে রেখেছে 8টার আগে আমাকে খাওয়া রেডি করে দেবে, আমি সকালবেলায় কাজে যাব। তো সেই কথাটা মাথায় রেখে রাত্রেবেলায় অনেক অনেক কাজ সেরে নিয়েছি। আর এখন সকালবেলা উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে এখন কিন্তু এই যে খাবারটাও বানিয়ে নেব। তো আজকে খুবই সিম্পলভাবে খাবারটা করব সকালবেলার, কারণ ময়দা শেষ হয়ে গিয়েছে আর দোকান যেহেতু বন্ধ রয়েছে, সেই ক্ষেত্রে আনাও হয়নি। তো যাই হোক, ওইদিকেও আমি অনেক ভাবনা চিন্তা করার পরেই আর কি ভাবলাম যে চিড়ে রয়েছে, হাজবেন্ড যেহেতু চিড়ে খেতে বেশ পছন্দই করে, তো সেই ক্ষেত্রে চিড়েটা বানিয়ে নেব। আর এইদিকে লাল চা করে নিচ্ছি, কারণ যেহেতু দুধ নেই, তো সেই ক্ষেত্রে আমাকে লাল চাটাই কিন্তু করে নিতে হবে। তো যাই হোক, মাঝে মধ্যে কিন্তু এরকম করে খেতেও হয়, সবসময় যে বড় লোকের মতো ভাব দেখাবো সেটা কিন্তু কখনোই সম্ভব না। যেহেতু আমরা মধ্যবিত্ত সংসার থেকে, তাহলে যে মানে যেরকম পরিস্থিতি সেরকমভাবে মানিয়ে নিতে পারি। আমি যেহেতু মধ্যবিত্ত ঘরের একজন বউ বা মধ্যবিত্ত ঘরের মেয়ে, তো সেই ক্ষেত্রে আমি দুঃখ হোক বা সুখ হোক, সেটা আমি মানিয়ে নিতে খুব ভালো মতোই পারি। তো যাই হোক, এইদিকে চাটাও হয়ে গিয়েছে, তারপর চিড়ে ভাজিটাও করে নিলাম। আর আমি চিড়ে ভাজিটা ঠিক এরকমভাবেই করি, আর ঘি থাকলে কিন্তু ঘি দিয়ে করলে বেশ ভালোই লাগতো। আর ওই লঙ্কা পেঁয়াজ দিয়ে কিন্তু চিড়ে ভাজি করলে হাজবেন্ড কখনোই খেতে চায় না। তো যাই হোক, এই যে করেও নিয়েছি, আর এখন আর কি সকালবেলা নাস্তাটা সেরে নেব। তো তার আগে ভাবছিলাম যে কয়েকদিন ধরে বিটের আর কি জুসটা করে খাচ্ছিলাম, তো বেশ ভালোই লাগছিল। তো আজকে আমি করলাম, মানে কয়েকদিন ধরে আমি করিনি, হাজবেন্ড করে দিত, তো আজকে আমি করলাম। তো এতটা বাজে হয়েছে খেতে, কি আর বলবো, খেতেই পারিনি, আমি ফেলে দিয়েছি। তো অনেক অনেক কাজ আছে যেগুলো আমার এতদিন সংসার করার পরেও কিন্তু অভিজ্ঞতা নেই বলতে গেলে। কিছু কিছু কাজ আছে যেগুলো আমার হাজবেন্ড খুব ভালো মতো পারে, আর আমারও বেশ ভালোই লাগে। আর আমি সেটা শেখার চেষ্টাও করি না, যেহেতু আমার হাজবেন্ড আমাকে করে দেয়। সেই ক্ষেত্রে যেমন ধরো মাছ মাংস নিয়ে আসলে কিন্তু সে ধুয়ে একদম পরিষ্কার করে তারপরেই আমাকে দেবে। শাক নিয়ে আসলে সে কিন্তু বেছে ধুয়ে একদম পরিষ্কার করে তারপরেই দেবে রান্না করার জন্য। তো সেই কাজগুলোর ক্ষেত্রে আমি অতটা চাপ নেই না, যেহেতু সে করে দেয় সবসময় বরাবরই। তো যাই হোক, এইদিকে বিটের জুসটা করে নিলাম, আর আমি খাচ্ছিলাম, আমার মুখের রিয়াকশনটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপরেও একটুখানি জোর করে খেয়েছি, সত্যি বলতে গেলে একদমই বাজে হয়েছে। জানি না কেন এরকম হয়েছে, আমার হাজবেন্ড করে দিয়েছে কয়েকদিন, সেটা খেয়েছি, খুব ভালো লেগেছিল। তো যাই হোক, আমি ওইদিকে বিটের জুসটা খাওয়ার পরে, মানে খালি পেটেই খেয়ে নিয়েছি, খাওয়ার পর এদিকে চা খাওয়ার জন্য বসে পড়লাম।
আর এখানে চিড়ে এবং বিস্কিট এটা দিয়ে চা খাচ্ছি। ছেলে হচ্ছে এখনও মুখ ধোয়নি, তো সেই ক্ষেত্রে সে হচ্ছে মানে ফ্রেশ হয়ে তারপরেই হচ্ছে আসবে খেতে। তো আমরা দুজনেই হচ্ছে খেয়ে নিচ্ছিলাম। আর খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার পর অনেক অনেক কাপড় রয়েছে, তো সেই কাপড়গুলো হচ্ছে ধুয়ে দিতে হবে, তো তাই ভাবলাম ভিজিয়ে নেই। আর আজকে হচ্ছে সকাল সকালে কাপড়গুলো ভিজিয়ে নেব, কারণ এই কাপড়গুলো কিন্তু পরশুদিন আমি রেখেছিলাম বাথরুমে, ধোয়া হয়নি, তো সেই ক্ষেত্রে এখন আমাকে এগুলো ধুয়ে নিতে হবে। তো তার জন্য সকাল সকালেই ভেজে নিলাম। এখন তোমার বেলা ওই বাজে 7টার মতো। সকাল সকালে করে নেব। সকাল সকাল যে কোনো কাজকর্ম সেরে নিলে সারাদিনটাই বেশ ভালোই কাটে। আর যেহেতু এখন ঠান্ডাও পড়ে গিয়েছে বলতে গেলে, এইদিকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে টানা, আর হচ্ছে হালকা হালকা ঠান্ডা পড়ে গিয়েছে। ঠান্ডা আসলে যেন রোদের কথা মনে পড়ে, আর হচ্ছে গরমের কথা মনে পড়ে, আর গরমটা আসলে যেন ঠান্ডার কথা মনে পড়ে। জানি না কেন উপরওয়ালা আমাদের মনটাকে কোনো দিক দিয়ে যেন শান্তি করাতে পারে না। যাই হোক, আমি যখন হচ্ছে গরম হতো তখন ভাবতাম যে কবে যে ঠান্ডাটা আসবে। এখন 2-1 দিন ধরে এতটাই মানে হালকা পাতলা একটু ঠান্ডা পড়েছে, তো জানি কীরকম লাগছে, মনে হচ্ছে একটু রোদ দিলে ভালো হতো। তো যাই হোক, আমি হচ্ছে ঠান্ডা মানে খুব ভরপুর ঠান্ডা পড়ার আগে আগেই ভাবছিলাম যে ব্ল্যাঙ্কেট দুটো ধুয়ে দেব, কারণ এই ব্ল্যাঙ্কেটগুলো হচ্ছে বিছানায় বিছাতাম। তো সেই জন্য ভাবছি এখন ধুয়ে দিতে হবে। কারণটা হচ্ছে কয়েকদিন গেলে তো তখন রোদের দেখাই পাবো না, তাহলে হচ্ছে রোদ খুঁজে বেড়াতে হবে, তো তার আগেই হচ্ছে ধুয়ে দেব। তো ভাবছিলাম নদীতে গিয়ে ধুয়ে দিব, কারণ নদীর হচ্ছে জলগুলো এত বেশি পরিষ্কার, ঘরের থেকে দেখা যায় জানলা দিয়ে, আর ইচ্ছে করছিল যেন হচ্ছে ধুয়ে দেই। তবে তো একাই ওটা কখনো সম্ভব না, তো সেই ক্ষেত্রে হাজবেন্ড যেদিন ছুটিতে থাকবে সেদিন তাকে নিয়ে যাব আর ব্ল্যাঙ্কেটগুলোও ধুয়ে দেব। আর এই যে সে কিন্তু রেডি হয়ে গিয়েছে, সে 8টার কাছাকাছি হয়েছে, আর এখন সে রেডি হয়ে গেল কাজে যাওয়ার জন্য। আর আমি হচ্ছে কাপড়গুলো সাবান মেখে একদম ভালো করে আঁচড়ে ধুয়ে দিয়েছি, আর সে কিন্তু ভালো করে একদম ধুয়েও দিল আমাকে, মানে লাস্ট ফিনিশিংটা সে করে দিল। তো যাই হোক, সে বরাবরই আমার কাজে এভাবে হাতাহাতি করে দেয়, আর আমারও বেশ ভালো লাগে, কারণ সে বোঝে বা জানে যে আমার তো এখানে কেউ নেই সে ছাড়া। আর আমিও সেই জিনিসটাই ভাবি, সে যেটা পছন্দ করে সেটাই সবসময় করার চেষ্টা করি, কারণ আমিও এটা ভাবি আমার হচ্ছে হাজবেন্ডের, আমরা দুজন ছাড়া মানে ছেলে আর আমি ছাড়া তারও কেউ নেই এখানে। তাহলে সংসারে যদি এভাবে বোঝাপড়া করে চলা যায়, তাহলে কিন্তু কোনো সংসারেই কখনো অশান্তি হবে না। আর ওই টুকিটাকি কথা কাটাকাটি সেটা তো সবার সংসারেই হয়, সেটা কখনোই বলবো না যে আমাদের হয় না, সেটা সবার সংসারে হয়। তবে হচ্ছে সত্যি কথা বলতে, আমার হাজবেন্ডের মধ্যে এতটা যে ধৈর্য রয়েছে আমি কখনোই জানতাম না। সে মানে আমাকে এতটাই সহ্য করে, আর কি বলবো, আমার মতো আমি যেরকম তাকে বিরক্ত করি হয়তো বা তাকে কেউ এরকম করে কোনোদিনও বিরক্ত করেনি। তো যাই হোক, এইদিকে হচ্ছে সমস্ত কাজ সেরে নেওয়ার পর আমি হচ্ছে এখন বিছানার বেড কভারটাও চেঞ্জ করে নিলাম, কারণ বেড কভারটা অন্য একটা বিছাবো এখন। আর আজকে কিন্তু প্রায় ওই 8টা বাজতে চলেছে, আর আমার কিন্তু কাজকর্ম সমস্ত শেষ। তো ভাবছিলাম আজকে গডরেজের পুরো কাপড়গুলো বার করে নেব, সমস্ত কাপড় বার করে সুন্দর করে ভাঁজ করে রাখবো। তো ওই কাজটা করতে গেলে 2-3 ঘন্টা তো আমার ওইদিকে লেগে যাবে।